কারি জুনায়েদ আহমদ সিদ্দিকী সাহেবকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ওমন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। মরবা যখন একাই যাবে, মরবা যখন একাই যাবে, কেউ যাবে না তখন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সাদের বাড়ি রবে পরে, সাদের বাড়ি রবে পরে, সঙ্গে কিছুই যাবে না। ও মন কার লাগিয়া
করছো তুমি এত আয়োজন। আলহামদুলিল্লাহ। রাজনগর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বলখাপন কলমাকান্দা নেত্রকোণের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েরা, সমবয়সী ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বি কারীমের দরবারে উচ্চ সুরে সমস্বরে জবান খুলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই মজমায় বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ চাইলে কলমাকান্দা হসপিটালে রাখতে পারতেন কিনা? গত বছর এই মাহফিলে অনেকেই ছিল, এই বছর আছে, এই বছর নাই, এরকম আছে না? আপনারা এই বছর আছেন, আগামী বছর এখান থেকে অনেকজনই না থাকতে পারেন, আছে না? এরকম হবে না? ইনশাল্লাহ হবে না? এই জন্য রাত হয়েছে, গভীর, প্রধান অতিথি রয়েছে, আমি এদিক সেদিক ভূমিকা না এনে সরাসরি আমার আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলেই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আর জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তুমি কি জানো আমি আল্লাহ তোমারে কত আদর করে, কত মায়া করে বানাইলাম? এ বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ তোমারে কত আদর করে, কত মায়া করে বানাইলাম? এ বান্দা, ওই বিশাল সাত আসমান সাত জমিন বানাইলাম মাত্র 6 দিনে। কয় দিনে? আরো জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা রে, বিশাল সাত আসমান সাত জমিন বানাইলাম মাত্র 6 দিনে। কিন্তু বান্দা রে, তুমি কি জানো আমি আল্লাহ তোমারে কতদিন সময়ে বানাইলাম? হে বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ তোমারে কত দয়া করি, কত মায়া করে বানাইলাম? আল্লাহ বলে, বান্দা, সাত আসমান সাত জমিন বানাইছি মাত্র 6 দিনে। কয় দিনে? কিন্তু বান্দা রে, তোমারে আমি আল্লাহ বানাইতে সময় লাগছে 6 মাস থেকে 9 মাস। জোরে জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, বড় দয়া করে, বড় মায়া করে বান্দা তোমারে বানাইলাম। হে বান্দা, আজকে তুমি মাওলার জমিনে তাকিয়া মাওলার ইবাদত করো না। হে বান্দা, আজকে তুমি মাওলার জমিনে থাকিয়া মালিকের অনুসরণ করো না। হে বান্দা, আমার আল্লাহ যদি চাই তোমার জমিনের ফসল দেওয়া বন্ধ করে দিতে পারেন কি পারেন না? হে বান্দা, আমার আল্লাহ যদি চায় বাতাস বন্ধ করে দিতে পারেন কিনা? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে, বান্দা, তোমারে বড় দয়া করে মায়া করে বানাইনি জাহান্নামে দেওয়ার জন্য না রে বান্দা, না। হে বান্দা, আজকে তুমি দুনিয়ার পিছনে পড়েছো, দুনিয়ার টাকা পয়সার পিছনে, বাড়ি গাড়ির পিছনে, ধন সম্পদের পিছনে। হে বান্দা, একটা বার কি স্মরণ হয় না রে? দুনিয়ার ধন সম্পদ ওই দিন কাজে লাগবে না রে, দুনিয়ার বাড়ি গাড়ির সাথে যাবে নি? আরো জোরে বলেন। দুনিয়ার বাড়ি গাড়ি
সাথে যাবে না রে, দুনিয়ার টাকা পয়সা সাথে যাবে না রে। হে বান্দা, যেদিন মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, হে বান্দা, যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইবা, ওই দিন তোমার সঙ্গে টাকা যাবে না, ধন সম্পদ যাবে না। হে বান্দা রে, তুমি কোটি কোটি টাকার মালিক আছো, ধন সম্পদের মালিক আছো, যেদিন মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, ওই যে রাজনগর গ্রামের আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ বাবা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, দিনের কান লাগা কথাগুলো শুনিয়া লন, যেদিন মসজিদের মধ্যে এলান হয়ে যাবে তুমি দুনিয়া ছেড়ে চলে গেছ, এই দুনিয়ার মধ্যে তোমার টাকার অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না, এই দুনিয়ার মধ্যে তোমার বাড়ি গাড়ির অভাব নাই রে, কত টাকা পয়সা, দুনিয়ার মধ্যে প্রিয় মানুষের অভাব নাই, এই দুনিয়ার মধ্যে কত আপনজন ছিল রে। কিন্তু বাবা, যেই দিন তোমার এই অন্ধকার কবরের মধ্যে একা একা রাইখা আসবে, ওই জঙ্গলের কিনারে তোমার একা একা রাইখা আসবে, সাথী নাই রে, বাতি নাই রে, ওই কবরের মধ্যে থাকতে হবে নি, যাবেন না আপনারা? হ্যাঁ বাবা, যেদিন তোমার ওই অন্ধকার কবরের মধ্যে রাইখা আসবে, ওই দিন কেউ বলবে না ওই বান্দাটা কোটি কোটি টাকার মালিক ছিল, ওর নেত্রকোনা শহরের মধ্যে 10 তলা একটা বিল্ডিং ছিল, আজকে ওর 3.5 হাত কবরের মধ্যে যখন শোয়া দিবে, হ্যাঁ বাবা, যেই বান্দাটা কোটি কোটি টাকার মালিক ছিল রে, কেউ বলবে না কাফনের কাপড়টা একটু দামি দেখে দিন, কেউ বলবে নি, কেউ বলবে না ওই বান্দাটা দুনিয়ার মধ্যে গরম সহ্য করতে পারে নাই, কেমনে ওই কবরে থাকবে, একটা এসির ব্যবস্থা করো, কেউ বলবে নি। ও এলাকার আম্মা জানেরা, দিলের কান লাগায় শুনো, ও কলিজার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনো, এই মাহফিল আজকে আছে, কালকে থাকবে নি, কালকে থাকবে এই মাহফিল। যুবক ভাইরা, যেদিন মসজিদের মধ্যে এলান হয়ে যাবে রে, তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছো, আরে দুনিয়ার মধ্যে প্রিয় মানুষের অভাব ছিল না, নিজের সন্তানগুলো পর্যন্ত বলবে রাস্তারে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, দুর্গন্ধ হয়ে যাবে, বলবে কি বলবে না? নিজের স্ত্রী পর্যন্ত বলবে রাস্তারে তাড়াতাড়ি বাহির করো, দুর্গন্ধ হয়ে যাবে, পাড়াপড়শি সবাই আসবে, তোমার অন্ধকার কবরের মধ্যে রাইখা আসবে, টাকা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না রে, ওই কবরের মধ্যে একমাত্র তোমার আমল ছাড়া আর কিছুই যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা, আজকে তুমি মালিকের ইবাদত করো না, আমি মাওলারে ডাকো না, হে বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ তোমারে বড় দয়া করে মায়া করে বানাইছি জাহান্নামে যাওয়ার জন্য না রে বান্দা, না। হে বান্দা, ওই দিন তোমার দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না রে, ওই দুনিয়ার মধ্যে তোমার সব কিছু আছে, সন্তান সন্ততি আছে, এই দুনিয়ার মধ্যে তোমার কোনো কিছুর অভাব নাই, এই দুনিয়ার মধ্যে টাকার অভাব নাই রে, সন্তান আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। হ্যাঁ বাবা, অন্ধকার কবরের মধ্যে যেদিন একা একা রাইখা আসবে, এই দুনিয়ার মধ্যে তোমার ডাক্তার সন্তান আছে, কবরের পাশে যাবে না, ডাক্তার ডাক্তারি নিয়ে ব্যস্ততায় থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা, আজকে যদি তোমার একটা সন্তান রে এই দুনিয়ার মধ্যে হাফেজ আলেম বানায়া যাইতা, এই দুনিয়ার মধ্যে যদি আজকে তোমার একটা সন্তান রে আলেম বানায়া যাইতা, হ্যাঁ বাবা, যেদিন তুমি চলে যাইবা
এই দুনিয়ার মধ্যে তুমি আমল করছো না, মালিকের ইবাদত করছো না। ওই কোরআনের হাফেজ সন্তানটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা দুনিয়ার মধ্যে বুঝতো না, জানতো না, আমার বাবা দুনিয়ার মধ্যে তোমার প্রেমে পাগল হয়েছে না গো আল্লাহ। ও আল্লাহ, আমার বাবা বুঝতো না, আমার বাবা আমার দুনিয়ার মধ্যে হাফেজ বানায় গেছে গো আল্লাহ। আমার বাবা এই দুনিয়ার মধ্যে আমার আলেম বানায় গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমার বাবারে তুমি জান্নাত দিয়ে দাও, আমার বাবারে মাফ করে দাও। দুনিয়ার কোন দোয়া কবুল হয় কিনা জানা নাই রে, কিন্তু হাফেজি কোরআন যখন আল্লাহর কাছে দোয়া চাইবে, হাফেজি কোরআন যখন মালিকের কাছে দুইটা হাত উঠায় কান্না করবে রে, ওই দোয়া আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিবে না। কথা বলেন ঠিক না বেটি? বাবা, আল্লাহর বান্দার তিনটা সন্তান ছিল রে, একটা সন্তান রে বানাইছে ডাক্তার। কি বানাইছে? একটা সন্তান রে বানাইছে ডাক্তার, আর একটা সন্তান রে বানাইছে ইঞ্জিনিয়ার। ছোট একটা সন্তান, বাবার মনের মধ্যে বড় আশা, ওই সন্তানটার স্কুলের মধ্যে পড়াবে, বড় একটা ম্যাজিস্ট্রেট বানাবে। কি বানাবে? বাবার মনের মধ্যে বড় আশা, ওই সন্তানটারে স্কুলের মধ্যে নিয়ে গেল, আর বলে, স্যার এই দুনিয়ার মধ্যে আমার একটা সন্তান রে বানাইছি ডাক্তার, আর একটা সন্তান রে বানাইছি ইঞ্জিনিয়ার। ও স্যার, আমার এই সন্তানটারে ভালো করে পড়াশোনা করাইবেন গো স্যার, ওই সন্তানটারে ম্যাজিস্ট্রেট বানাবো। ওই কথা বলিয়া বাবা যখন সন্তানটারে স্কুলের মধ্যে দিয়ে গেল, আর ওই ছোট সন্তানটা চিন্তা করে, হায় রে আমার এক বাইরে বানাইছে ডাক্তার, আর এক বাইরে বানাইছে ইঞ্জিনিয়ার। আমার বাবার এই দুনিয়ার মধ্যে টাকার অভাব নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবার গাড়ি বাড়ির অভাব নাই। আজকে আমি যদি মাদ্রাসায় পড়াশোনা করি, একদিন আমার বাবার জানাজার ইমামতি আমি করব। আমার বাবা যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই দিন আমার বাবার জন্য আমি দোয়া করব। ওই কথা বলিয়া ওই ছোট সন্তানটা মাদ্রাসার মধ্যে চলে গেল। কন্যা আল্লাহু আকবার। ওই ছোট সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে গেল রে, অল্প কিছুদিন পরে ওই সন্তানটার বাবা আরেকবার স্কুলের মধ্যে আইসা কয়, স্যার বড় আশা নিয়া ছোট সন্তানটার স্কুলের মধ্যে দিয়ে গেছিলাম, ওই সন্তানটারে ম্যাজিস্ট্রেট বানাবো। এক সন্তানরে বানাইছি ডাক্তার, আর একটারে বানাইছি ইঞ্জিনিয়ার। টাকা পয়সার অভাব নাই রে, গাড়ি বাড়ির অভাব নাই রে। ও স্যার, আমার সন্তানটার কি অবস্থা? স্যার ডাক দিয়া কয়, আপনার সন্তান যেদিন আপনি স্কুলের মধ্যে দিয়ে গেছিলেন, এর পরের দিনে আপনার সন্তান মোল্লাদের সাথে মাদ্রাসায় চলে গেল। এই কথা বলার পরে বাবার মন খারাপ, বাবার মন কালো হয়ে গেছে। বাবা বাড়ির দিকে চলে গেল, ডাক্তার ডাক্তার তোমারে ডাক্তার বানাইছি, আরেক সন্তান ইঞ্জিনিয়ার বানাইছি। টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। ছোট সন্তানটারে বড় আশা নিয়ে স্কুলের মধ্যে দিয়ে গেছিলাম, আর ওই স্কুলের মধ্যে থাকলো না, ও মাদ্রাসার মোল্লাদের সাথে মাদ্রাসায় চলে গেল। করে ওই বাবা একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার সন্তান চিকিৎসা করাচ্ছে, ইঞ্জিনিয়ার সন্তান চিকিৎসা করাইতেছে। কত দেশের মধ্যে যায় চিকিৎসা করায়, ডাক্তার সন্তান কত দেশের মধ্যে যায় চিকিৎসা করায়, ইঞ্জিনিয়ার সন্তান চিকিৎসা করায়। ওই ছোট সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতে করতে
করতে এক পর্যায়ে ওই সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। ওই সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই সন্তানটা একদিন খবর পাইল তার বাবা অসুস্থ। তার বাবা অসুস্থ, হুজুরের কাছে যায়, কই হুজুর আমার বাবা অসুস্থ, আমার বাবার একটু দেখে আসি। ওই ছোট সন্তানটা যখন বাড়ি থেকে যায়, কই বাবা তোমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, ও বাবা তুমি নাকি অসুস্থ, ও বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও তোমার একটু চিকিৎসা করতে চাই। কন্যা আল্লাহু আকবার। কই বাবা তোমার ডাক্তার সন্তান তোমার চিকিৎসা করাইছে, তোমার ইঞ্জিনিয়ার সন্তান চিকিৎসা করাইছে, তুমি ভালো হও নাই। ও বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমাকে একটু চিকিৎসা করতে চাই। বাবা কই না তোর চিকিৎসা করতে হবে না, তোর কাছে টাকা নাই, তুই কেমনে চিকিৎসা করবে? ওই ছোট সন্তানটা ওই বাবা তুমি দুনিয়ার ডাক্তারের কারিশমা দেখছো, ইঞ্জিনিয়ারের কারিশমা দেখছো, কিন্তু বাবা তুমি কি আমার মাওলার কারিশমা দেখছো? ও বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও তোমারে একটু আমি মাওলার কারিশমা দেখাইতে চাই। কন্যা আল্লাহু আকবার। ছোট সন্তানটা কয় বাবা যদি অনুমতি দাও আমার মালিকের কারিশমা দেখাইতে চাই। বাবা কয় না তোর কাছে টাকা নাই, পয়সা নাই, তুই কি দেখাইবি? কয় বাবা তুমি যদি বলো তোমার আমি ইন্ডিয়া নিয়ে যায় চিকিৎসা করতাম আমি পারবো না, তুমি যদি বলো মালয়েশিয়াতে নিয়ে যায় চিকিৎসা করতাম আমি পারবো না গো বাবা। ও বাবা কিন্তু তোমারে আমি এমন একটা চিকিৎসা করব যে চিকিৎসা তোমার ডাক্তার পারবে না, তোমার ইঞ্জিনিয়ার পারবে না। ও বাবা অনুমতি দিয়া দাও আমি চিকিৎসা করি। বাবা কয় আচ্ছা ঠিক আছে দেখি কি চিকিৎসা করবে। তখন কোরআনের হাফেজ সন্তানটা এক গ্লাস পানি নিয়া এই পানিটার মধ্যে যখন কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন এগুলো পড়ার পরে পানিটার মধ্যে ফু দিয়া কয় বাবা ডাক্তারের কারিশমা দেখছো, ইঞ্জিনিয়ারের কারিশমা দেখছো, এবার মালিকের কারিশমা দেখো। ও বাবা পানিটা খায়া দেখো কাজে আসে কিনা। বাবা তখন ডাক্তার সন্তানকে কয় ও আমার ডাক্তার, ও আমার ইঞ্জিনিয়ার এই পানিটা একটু পরীক্ষা করে দেখো পানিটার মধ্যে কোনো কিছু আসেনি। ডাক্তার সন্তান পানিটা পরীক্ষা করে দেখে বাবা কই বাবা পানির মধ্যে কোনো অসুবিধা নেই, তুমি খাইতে পারো। ওই ডাক্তার সন্তান যখন বাবাকে বললেন বাবা পানি খাও কোনো অসুবিধা হবে না, বাবা তখন পানিটা খাইলো। পানিটা খাওয়ার পরে ওই বাবা আমি ইন্ডিয়া যায় চিকিৎসা করছি, মালয়েশিয়া যায় চিকিৎসা করছি, ডাক্তার চিকিৎসা করাইছে, ইঞ্জিনিয়ার চিকিৎসা করাইছে, আমি এত শান্তি পাই নাই রে। এ সন্তান আজকে তুই এক গ্লাস পানি খাওয়াইছো, এর চেয়ে বেশি বেশি শান্তি আমি পেয়েছি। কন্যা আল্লাহু আকবার। আজকে যদি আপনার একটা সন্তান রে আলেম বানায় যান, এখন দেখছেন হাফেজের দাম কত। বৃদ্ধ বাবা
ও কলমাকান্দার মুসলমান, দিলের কান লাগায় শোনো। ওই দিন ময়মনসিংহ এক জায়গায় বয়ানে যাওয়ার পরে এক বৃদ্ধ চাচা একটা ছোট সন্তান আমার সামনে আইনা কই, হুজুর, সন্তান তার মাথায় হাত দিয়া দোয়া করে দেন যেন ভালো আলেম হতে পারে। আমি বললাম, চাচা, আমার এলেম নাই, আমার আমল নাই, আমি কোনো আলেম না, আমি একটা জাহান্নামের আসামি। ও চাচা, আপনি আমার মধ্যে কি দেখলেন যার জন্য আপনি আমার কাছে আইসা দোয়া চাইতেছেন? তখন ওই মুরব্বী চাচা কান্না করে করে কই, হুজুর, বয়ান করে যখন মাদ্রাসার মধ্যে যাইতেছিলেন তখন দেখছিলাম এই এলাকার কত নেতারা যা মুসাফাহা করতেছে, এই এলাকার কত ডাক্তার সবাই যা দেখি মুসাফাহা করতেছে, যাদেরকে দেখে এলাকার মানুষ ভয় পায়। ও হুজুর, যাদেরকে দেখে এলাকার মানুষ চেয়ার থেকে নেমে যায়, ও হুজুর, আমি তাকায় দেখছিলাম সবাই যা মুসাফাহা করতেছে। ও হুজুর, আপনি নাতির মাথায় হাত দিয়া দোয়া করে দেন যেন ভালো আলেম হতে পারে। এ বাবা, কি বুঝলাম এই সম্মান কে দান করেছেন? আরো জোরে বলেন। এ বাবা, ওই সন্তান দুনিয়ার মধ্যে কেমনে সম্মান পাবে, কেমনে দুনিয়ার মধ্যে ইজ্জত পাবে? তোমার সন্তান হয়তো উত্তম শিক্ষা দেও নাই, তোমার সন্তান রে তুমি এমন জায়গায় ভর্তি